আইফোন কিনতে গেলে সবাই আইফোন 12 প্রো ম্যাক্স কেন কিনতে চায়? প্রাইস কম দেখে তাই। তো আমি আইফোন 12 প্রো ম্যাক্স চেক করলাম, খুব একটা ভালো অবস্থায় কি আছে সেটা দেখার জন্য আইফোন 12 প্রো ম্যাক্স একটা আনাইছি। তো দেখা খুব একটা সুবিধা লাগে নাই। তো ভালো কন্ডিশনের একটা আইফোন 12 প্রো ম্যাক্স কিনতে গেলে আপনার 50 থেকে 52,000 টাকা পড়বে আপনার। এবং সাথে আইকিউ 13 আছে, যেটার প্রাইস বর্তমানে প্রিয়ন মার্কেটে 48 থেকে 50-এর মতো এবং ব্র্যান্ড নিউ প্রাইস 60-এর মতো। দুইটা সিমিলার প্রাইস রেঞ্জ আছে, সেজন্য দুইটা সেট ম্যানেজ করছে এবং দুইটা রিভিউ করবো আজকে। যদিও দুইটার মধ্যে কম্পেয়ার চলে না, তারপরেও কম্পেয়ার করার মেন কারণ হচ্ছে প্রাইসটা সিমিলার টাইপের, এর জন্য কম্পেয়ার করা। তো চলুন ভিডিও শুরু করি। ডিজাইন এবং বিল কোয়ালিটির কথা বলতে গেলে আইফোন 12 প্রো ম্যাক্স বেশ প্রিমিয়াম একটা সেট। এটা স্টেনলেস স্টিলের বডি, ব্যাকে গ্লাস দেওয়া আছে, গ্লাসটা সিরামিক শিল্ড প্রোটেকশন দেওয়া এবং সামনেও সিরামিক শিল্ড দেওয়া আছে। আর আইকিউ 13টা অ্যালুমিনিয়ামের বডি, এখানে ব্যাকে গ্লাস দেওয়া আছে। এখানে কিন্তু আপনারা ফাইবার ভার্সনে পাবেন, আমার যে সেটটা সেটা কিন্তু ফাইবার ভার্সনে। আইকিউতে স্কট সেন্সেশন আলফা প্রোটেকশন গ্লাস ইউজ করা হয়েছে। আর আইপি রেটিং আইফোন 12 প্রো ম্যাক্সে দেওয়া আছে 68, আর এখানে আইকিউ 13-এ আইপি রেটিং IP69 দেওয়া আছে। তো IP69 বেশ যুক্তিযুক্ত এবং এটা কিন্তু জেট প্রেশারের যে ঝাপটাটা সেটাও কিন্তু নিতে পারে। তো সেই দিক থেকে আইকিউ 13 এগিয়ে থাকবে। আর থিকনেসের কথা বলতে গেলে এখানে আইফোনটা একটু স্লিম, এখানে আইফোনের থিকনেস হচ্ছে 7.4 mm এবং আইকিউর ক্ষেত্রে যেটা 8 mm এর মতো ছিল। এবং যদি ওয়েটটাও ধরতে যান, আইকিউর ওয়েটটা কিন্তু 213 গ্রামের মতো এবং আইফোনের ওয়েটটা 220 গ্রামের উপরে। তো সেই দিক থেকে আইফোনটা একটু ভারী এবং সাইডের যে কর্নারগুলো, আইফোনের যে সাইডের বডির যে কর্নারগুলো, এগুলো কিন্তু বেশ শার্প। আইফোন 12 কিন্তু হাতে বেশ বাজে। তো কমফোর্ট পাবেন হাতে ধরে, সেটা হচ্ছে আইকিউ 13। আর যদি শো আপ করতে চান, একটু দেখাতে চান, তাহলে আইফোন 12 প্রো ম্যাক্স বেস্ট হবে। ডিসপ্লে সেকশনে আইফোন 12 প্রো ম্যাক্স ইউজ করা হয়েছে 6.7 ইঞ্চের সুপার রেটিনা HDR OLED প্যানেল, যেটা 1200 নিটস পিক ব্রাইটনেস দিতে পারে এবং এটা কিন্তু HDR10 এর একটা প্যানেল এবং এখানে কিন্তু ডলবি ভিশনের সাপোর্ট আছে। আর অন্যদিকে আইকিউ 13 যেটা, এটার কিন্তু ডিসপ্লেটা 6.82 ইঞ্চের LTPO AMOLED ডিসপ্লে, যেটা 144Hz রিফ্রেশ রেট দেয় এবং যেটাতে কিন্তু HDR10+ এর সাপোর্ট আছে, যেটা পিক ব্রাইটনেস হচ্ছে 4500 নিটস এর মতো। তো ব্রাইটনেস বেশ পার্থক্য পিক ব্রাইটনেসের ক্ষেত্রে। কিন্তু আউটডোর ইউজ করতে গিয়ে দুইটা সেটি চেক করে দেখলাম, এখানে খুব একটা যে কম বেশি ব্রাইটনেস বোঝা যায় না। তবে হ্যাঁ, আইকিউটা বেশি ছিল, সানলাইটে অথবা আউটডোরে ভিজিবল বেশি হয় আপনার আইকিউ 13টা, দেখেও বেশ ভালো লাগতেছে। এবং 12 প্রো ম্যাক্স খুব একটা পিছিয়ে নেই, তবে হ্যাঁ একটু ব্রাইটনেস কম ছিল। আইফোন 12 প্রো ম্যাক্সের যে ডিসপ্লে রেজুলেশনটা সেটা কিন্তু ফুল HD প্লাস রেজুলেশনের, আর আইকিউর যে ডিসপ্লে রেজুলেশনটা সেটা কিন্তু UHD প্লাস রেজুলেশনের। তো অবভিয়াসলি আইকিউর ডিসপ্লেটা একটু বেশি প্রিমিয়াম লাগবে, একটু বেশি ভাইব্রেন্ট লাগবে এবং লাগছেও তাই। কালার কোয়ালিটি এবং বেশ ভাইব্রেন্ট লাগে, পাঞ্চি কালার প্রোভাইড করে আইকিউর ডিসপ্লেটা। আর আইফোনের ডিসপ্লেটা একটু আপনাদের কাছে সাদা মাটা লাগবে, কারণ অনেক আগের ডিসপ্লে 2020-এ লঞ্চ হয়েছিল সেটটা। তো সেই ক্ষেত্রে ডিসপ্লে কোয়ালিটিটা অতটাও মানে এখনকার যে সময়কার যে ডিসপ্লেগুলো সেগুলোর সাথে মিল পাবেন না। আর পিক্সেল ডেন্সিটি আইফোনের ক্ষেত্রে 458 এবং আইকিউর ক্ষেত্রে 510 PPI, যেটা মোটামুটি আইকিউতে ভিজিবল আছে, আইকিউতে দেখে মনে হয়। এবং দুইটা সেটেই ওয়াইড ব্যান্ড L1 এর সাপোর্ট আছে। আমি ইউটিউবের যে এইচডি ভিডিওগুলো আছে সেগুলো 4K 60 FPS প্লে করে দেখছি, দুইটাতেই ভালোভাবে প্লে করা যায় এবং আমার কাছে দেখতে গিয়ে কালার বেশি ভিভিড এবং পাঞ্চি মনে হয়েছে আইকিউতে এবং দেখেও বেশ মজা পাইছে আইকিউতে। দুইটাতেই স্টোরেজ স্পিকার ইউজ করা আছে, তবে স্পিকার কোয়ালিটি আমার কাছে ভালো লাগছে আইফোনের স্পিকারটা একটু বেজি মনে হয়েছে। সাউন্ড কোয়ালিটি মানে সাউন্ডের অ্যামাউন্টটা কম, কিন্তু কোয়ালিটি বেশ ভালো ছিল আইফোনে। আর আইকিউর ক্ষেত্রে বেসটা কম, মানে সাউন্ড বেশ লাউড, কিন্তু কোয়ালিটিটা খুব একটা মানে আইফোনের মতো না, ওইরকম টাইপের না। ওভারঅল সাউন্ড কোয়ালিটির ক্ষেত্রে আমার কাছে আইফোন 12 প্রো ম্যাক্সের সাউন্ড কোয়ালিটিটা বেশ ভালো লাগছে। আর আইফোনে কিন্তু ডলবি অ্যাটমসের সাপোর্ট আপনারা পেয়ে যাবেন। পারফরমেন্সের কথা যদি বলতে যাই, এখানে আইফোনে ইউজ করা হয়েছে A14 বায়োনিক চিপ, যেটা 5nm ফ্যাব্রিকেশনে তৈরি, যেটা 2020-এর একটা আইফোন SoC। আর আইকিউ 13 ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Elite, যেটা লাস্টের ফ্ল্যাগশিপ ছিল, যেটা 3nm ফ্যাব্রিকেশনে তৈরি, বেশ পাওয়ারফুল একটা চিপ। আন্তর্জাতিক স্কোর চেক করতে গিয়ে দেখতেই পারতেছেন কি অবস্থা। তো আন্তর্জাতিক স্কোরের 3 গুণ আসছে প্রায় আইকিউ 13-এ, তো বুঝতেই পারতেছেন কিরকম পাওয়ারফুল। তবে এখানে একটা কথা আছে, আন্তর্জাতিক যে কোম্পানি তারাই কিন্তু বলছে যে আইফোনের সাথে অ্যান্ড্রয়েডের যে আন্তর্জাতিক স্কোর সেটা যদি আপনারা মানে কম্পেয়ার করতে চান, সেক্ষেত্রে মানে জাস্টিস হয় না। তো সেই ক্ষেত্রে পারফরমেন্স বোঝার জন্য আমরা ফেয়ার একটা অ্যাপ ইউজ করবো, যেটা হচ্ছে Geekbench 6। Geekbench 6 এর সিঙ্গেল কোর মাল্টি কোর স্কোরে খুব একটা যে তফাৎ তা কিন্তু নাই, আইফোন বেশ ভালো করছে এখানে, তবে আইকিউ বেশি ছিল, এটাই স্বাভাবিক, আই বেশি থাকবে, তবে খুব একটা পিছিয়ে কিন্তু নাই আইফোন। তো এইটা থেকে বোঝা যায় যে আইফোনের প্রসেসরের পাওয়ার কিন্তু খুব একটা কম না এবং গেমিংও সেটা খেয়াল করছি আমি। তো দুইটাতে আমি গেম ট্রাই করে দেখছি। পাবজিতে আমি আইফোনে 60 FPS সাপোর্ট পাইছি, পাবজিতে গেম প্লে বেশ ভালো ছিল, গেম প্লে স্মুথই ছিল। আইফোনে গেম প্লে মোটামুটি ভালোই হয়, 60 FPS হলেও এটা কিন্তু গেম প্লে আউটপুট খারাপ ছিল না, হিটিং আছে, 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যায়। তো আইফোনে পাবজিতে খেলতে গিয়ে আমি কোনো রকম মানে ওই রকম লেভেলের হ্যাং ল্যাগ দেখি নাই, যেটা রিলাস পাই নাই। তো এখানে গেম প্লে ভালো ছিল আইফোনে, আপনারা 60 FPS পাবজি থেকে বের করতে পারবেন এবং লং টাইম গেম প্লে তো ভালো রকম মানে পারফরমেন্স দিচ্ছিল। আর আইকিউ 13 যেটা আছে, আইকিউ 13 আপনারা পাবজি মোবাইলে 120 FPS পাবেন, মানে আইফোন 12 প্রো ম্যাক্সের ডবল, এবং এটার পারফরমেন্স অসাধারণ ছিল। এখানে হিটিং ইস্যু নাই বললেই চলে আইকিউতে। আমি 30 মিনিট গেম প্লেতে আইকিউতে হিটিং খুব একটা পাইনি, সর্বোচ্চ আমি দেখছি 36 থেকে 37 মধ্যে ছিল,
ছিল, এটা নর্মাল হিট করে, এটা ঠিকই আছে। তো অবভিয়াসলি 8 এলিট ভালো চিপ, এটা ভালো পারফরমেন্স ডেলিভার করবে, এটাই স্বাভাবিক। তো গেমিং এ এটা এরকম ব্যাট চলে না। তারপর আমি সিওডি ট্রাই করতেছি। সিওডিতে iPhone 12 Pro Max এ এখানে আপনারা 90 FPS পাবেন, আর iQ 13 এ আপনারা কিন্তু 144 Hz সাপোর্ট পাবেন, ডেডিকেটেড 144 Hz দেওয়া আছে, সেখানে 144 Hz আপনারা সিওডি প্লে করতে পারবেন। দুইটা সেটই ছিল, সিওডি ভালো ছিল, সিওডি অপটিমাইজ গেম, দুইটা সেটই ভালোভাবে প্লে করা গেছে। তো গেমিং সেকশনে যদি তুলনা করেন, তুলনা আসলে ভাবে চলে না, তারপরে যদি কম্পেয়ার করেন iQ 13 বেশ এগিয়ে আছে, স্বাভাবিকভাবে এটা এগিয়ে থাকবে। তবে iPhone 12 Pro Max পিছিয়ে নেই, আপনি মোটামুটি ভালো রকম গেমিং iPhone 12 Pro Max থেকে করতে পারবেন, তবে FPS-টা কম পাবেন, এটাই স্বাভাবিক। আইফোন বাই করে ম্যাক্সিমাম মানুষ ক্যামেরার জন্য। তো এখানে আইফোনে ব্যাকের যে সেন্সর তিনটা আছে, মেইন সেন্সর 12 মেগাপিক্সেল, টেলিফোটো সেন্সর 12 মেগাপিক্সেল এবং আল্ট্রা ওয়াইড সেটাও 12 মেগাপিক্সেল, এবং সামনে যে সেলফি শুটার সেটাও 12 মেগাপিক্সেলের। আইফোনের প্রত্যেকটা সেন্সর 12 মেগাপিক্সেল করে 12 Pro Max এর। আর iQ 13 এর ক্ষেত্রে মেইন সেন্সর, টেলিফোটো এবং আল্ট্রা ওয়াইড তিনটাই 50 মেগাপিক্সেলের, এবং সামনে যে সেলফি শুটার দিছে সেটা 32 মেগাপিক্সেলের। তো আইকোর সেন্সরগুলো একটু বড় টাইপের, এবং এর আইএসপিটাও বেশ হাই, এবং পিকচার কোয়ালিটিটাও একটু পাঞ্চি, একটু ভিভিড কালার প্রডিউস করে থাকে iQ 13 এ। কম্পেয়ারলি আইফোনের যে পিকচার আউটপুট, তিনটা ক্যামেরার পিকচার আউটপুট মোটামুটি একটু কুল টোনে পিকচার তুলে থাকে, আপনাদের কাছে একটু কুল টোন লাগবে বেশি, এবং একটু ফ্যাকাশে মনে হবে কালার অনুযায়ী, দুটা যদি কম্পেয়ার করেন। তো আমি পিকচার স্যাম্পলগুলো দিয়ে দিতেছি, তো দেখতে পারতেছেন আইফোনে সর্বোচ্চ জুম করতে পারবেন 12x পর্যন্ত, আর আইকুতে সর্বোচ্চ জুম করতে পারবেন 30x পর্যন্ত। দুইটার কোয়ালিটি ম্যাক্সিমাম জুমে কি অবস্থায় থাকে দেখতে পাচ্ছেন। অবভিয়াসলি iQ 13 এগিয়ে থাকবে জুমে। তো নর্মালি পিকচার কোয়ালিটি আমার কাছে iQটা বেশি ভালো লাগছে, একটু পাঞ্চি কালার প্রোভাইড করে থাকে। এবং একটা জিনিস খেয়াল করে দেখলাম, iPhone 12 Pro Max এ কিন্তু কালার কোয়ালিটি খারাপ না, একটু ন্যাচারাল টাইপের কালার দিয়ে থাকে। এখানে যদিও আপনারা জানেন আইফোনে ম্যাক্সিমাম যারা ইউজার আছে তারা ভিভির একটা ফিল্টার ইউজ করে, সেক্ষেত্রে পিকচার আরো বুস্ট আপ হয়ে যায়, দেখতে বেশ ভালো লাগে। এইটা যারা ইউজ করেন, আইফোন যারা ইউজ করেন, তারা ম্যাক্সিমামলি এই জিনিসটা করে। তো নর্মালি যদি কম্পেয়ার করেন, সেক্ষেত্রে আইফোনের পিকচার iQ 13 এর সামনে কিছুই না। আর আইফোনে পোর্ট্রেটের ক্ষেত্রে অপশন দুইটা আছে, 1x এবং 2.5x। iQ 13 এ অপশন আছে চারটা, 24mm, 35mm, 50mm, 100mm। 100mm পর্যন্ত আপনারা পোর্ট্রেট নিতে পারবেন। আমি ম্যাক্সিমাম পোর্ট্রেট 50mm এবং 100mm এর মধ্যে নিছি। এবং iQর পোর্ট্রেটের ব্যাকগ্রাউন্ড ব্লার আপনারা চেঞ্জ করতে পারেন, তিনটা অপশন দেওয়া আছে, তিনটা চেঞ্জ করা যায়। এবং কালার কোয়ালিটি নর্মাল যে পিকচার এবং পোর্ট্রেটের ক্ষেত্রেও তিনটা অপশন থাকে, সেটা হচ্ছে টেক্সচার, ভিভিড, ন্যাচারাল। তো এই তিনটা মোডে আপনারা পিকচার নিতে পারবেন। ম্যাক্সিমাম পিকচার ভিভিডে নেওয়া হয়েছে iQর ক্ষেত্রে, iQ 13 এ। আর আইফোনে কোনো রকম ইউজ করা নেই, এটা নর্মাল স্টুডিও মোডে নেওয়া হয়েছে। তো পোর্ট্রেট যদি চিন্তা ভাবনা করতে চান, এইখানে দুইটা রেজাল্ট আমি দিয়ে দিলাম, আপনাদের যার যেটা ভালো লাগে আপনারা সেটাই গিয়ে রাখবেন। তবে আমার কাছে iQ 13 এটা ভালো লাগছে, কারণ অপশন আছে অনেকগুলো, আপনার অপশন থাকলে অনেক কিছু করতে পারবেন, ক্রিয়েটিভিটি দেখাতে পারবেন। ভিডিও সেকশনে iQ 13 এ ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 8K 30fps পর্যন্ত, এবং আইফোনে যেটা 4K 60 পর্যন্ত হাইস্ট। তো ভিডিও কোয়ালিটি আমি 4K 60 দিয়ে ট্রাই করছি, দুইটার ভিডিও কোয়ালিটি দেখে আমার কাছে দুই রকম লাগছে। আইফোনেরটা বেশ স্মুথ ছিল, এখানে সুইচিং মানে লেন্স যখন সুইচ করবেন সেক্ষেত্রে ঝাঁকিটাকি মানে বোঝাই যায় না, একদম স্মুথ ছিল। আর আইকুর ক্ষেত্রে হালকা জিটারিনেস আছে, বোঝা যায়। ভিডিও কোয়ালিটিতে একটু ভিভিড কালার দিয়ে থাকে আইকুতে, আইফোনে কিন্তু যেটা একদম নিউট্রাল ছিল, একদম ন্যাচারাল কালার দিয়ে থাকে আইফোনে। ভিডিও যদি চিন্তা ভাবনা করেন, স্পেশালি আমার কাছে iPhone 12 Pro Max এর ভিডিওটা বেশি ভালো লাগছে, স্টেবল ছিল এবং স্মুথ ভিডিও দিয়ে থাকে। ফ্রন্টেও সেম 4K 60fps সাপোর্ট দুইটাতেই আছে। এবং দুইটার মধ্যে আমি যেটা এখনো বলবো, iPhone 12 Pro Max এর কালার কোয়ালিটি একটু আপনার ডার্ক টাইপের লাগতে পারে, একটু ফ্যাকাশে লাগতে পারে, তবে কোয়ালিটি ভালো আমার কাছে মনে হয়েছে iPhone 12 Pro Max এর, যেটা সামনেই বলেন আর ব্যাকেই বলেন, যেদিকে বলেন। আর 8K কনসিডার করলাম না, কারণ 8K প্র্যাকটিক্যাল না, আমরা খুব একটা কেউই ইউজ করি না, তো 8K ধরে লাভ নাই, এবং অপশন iPhone 12 Pro Max এও নাই, তো সেক্ষেত্রে 8Kটা কনসিডার করা হলো না। আর সামনে দুইটা সাইডেরই পোর্ট্রেট ভালো ছিল, স্পেশালি আমার কাছে iQটাতে ডিটেলস বেশি মনে হয়েছে, পিকচারের ডিটেলস বেশি থাকে ফ্রন্ট ক্যামেরায়, সেক্ষেত্রে iQ এগিয়ে থাকবে ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে। তো কনক্লুশন হলো, ভিডিওর ক্ষেত্রে যদি আপনি এখনো চিন্তা ভাবনা করেন, ভিডিওর ক্ষেত্রে এখনো যদি ব্যাক ক্যামেরার ভিডিও হিসাব করেন, তাহলে কিন্তু iPhone 12 Pro Max এগিয়ে থাকবে যারা ন্যাচারাল টাইপ ভিডিও পছন্দ করেন তাদের জন্য। আর যারা একটু ভিভিড কালার দেখতে পছন্দ করেন, তারা iQ 13 দেখতে পারেন। তবে এখানে একটা জিনিস ক্লিয়ার করে দেই, আইফোনে কিন্তু আপনারা ভিডিও এডিট করতে পারেন, সেখানে কালার ভিভিড মোড অ্যাড করা যায়, ওয়ার্ম টোন অ্যাড করা যায়। তো সেক্ষেত্রে আইফোনের ভিডিও কিন্তু এডিট করলে বেশ ভালো লাগে, ওইটা অন্য জিনিস, আমরা ন্যাচারালি দেখতেছি, সেক্ষেত্রে এই জিনিসটা আনলাম না। তো ওভারঅল যদি চিন্তা করেন, আমার কাছে আইফোনের যে ক্যামেরাটা মানে ভিডিওর সেকশনে, সেটা আইফোন ভালো দিয়ে থাকে, এবং পোর্ট্রেট মেন সেন্সরের যে আউটপুট সেটা আবার iQ 13 ভালো হবে। তখন আপনারা নিজেদের মতো নিজেরা চয়েস করতে পারেন পিকচার কোয়ালিটি কোনটার ভালো, কোনটা নেওয়া উচিত। ব্যাটারি সেকশনে যেটা বলবো, আইফোনে ব্যাটারি পাবেন আপনারা 3687 mAh এর ব্যাটারি, এবং এখানে চার্জিং সাপোর্ট আছে 15 ওয়াটের, আর ওয়্যারলেস চার্জিং সাপোর্ট আছে। আর iQ 13 ব্যাটারি হিসেবে পাবেন 6150 mAh এর সিলিকন কার্বন ব্যাটারি, যেখানে চার্জিং সাপোর্ট দেওয়া আছে 120 ওয়াটের, এবং এখানে কোনো ওয়্যারলেস চার্জিং এর সাপোর্ট নাই। তো ব্যাটারি ব্যাকআপ iQতে ভালো ছিল, iQতে আপনারা মোটামুটি 1.5 দিনের ব্যাকআপ ইজিলি পাবেন। iQ 13টা এটা 1 বছর আগের সেট, 1 বছর আগে ইউজ করা হয়েছে, এটার ব্যাটারি হেলথ 95%-এর মতো, এটা কিন্তু এখনো প্রায় 1 দিন প্লাস ব্যাকআপ দিয়ে থাকে। তো নতুন যারা নেবেন তারা তো বেশি ব্যাকআপ পাবেন স্বাভাবিক। আর আইফোনের ক্ষেত্রে যেটা আমি দেখলাম,
আইফোনের ব্যাটারি যেহেতু একটু কম, সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপও কিন্তু ভালো রকম কম। আইফোন 12 প্রো ম্যাক্সে এসওডি যেটা পাইছি 4.5 ঘন্টার মতো, যেটা দিনে 2বার চার্জ দিতে হয়, ম্যাক্সিমাম একটু হ্যাভি ইউজ করলে 2বার চার্জ দিতে হয়। এখানে ফুল চার্জ দিতে প্রায় 1 ঘন্টার উপরে লাগে, প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি লাগে, যেটা 20% থেকে 100% ধরা হয়, ম্যাক্সিমাম টাইম তাই করা হয়। তো ব্যাটারি চার্জিং দিক থেকে আইকো 13 এগিয়ে থাকবে। আর এখানে মানে কানেক্টিভিটির ক্ষেত্রে 2টা সেটি কানেক্টিভিটি ঠিক আছে, কোনো রকম সমস্যা নেই। তবে আইফোনের নেটওয়ার্কটা একটু দুর্বল হয় আগের থেকেই, এটা ইস্যু আছে। তো আইফোন 12 প্রো ম্যাক্সের নেটওয়ার্ক একটু দুর্বল, তবে কল কোয়ালিটি নিয়ে কোনো ইস্যু নাই, এবং ওয়াইফাই যে স্পিডটা সেক্ষেত্রে একটু তারতম্য আছে। তো এখানে আইফোন 12 প্রো ম্যাক্সে আপনারা ওয়াইফাই পাবেন 6, ব্লুটুথ পাবেন 5.0, আর আইকো 13 এর ক্ষেত্রে ওয়াইফাই পাবেন 7 এবং ব্লুটুথ 5.4 দেওয়া আছে। তো ওভারঅল যদি চিন্তা ভাবনা করেন, আপনি যদি শো অফ করতে চান ক্লিয়ারলি, মানে শো অফ করতে চাইলে এবং সেট ইউজ করে সেল করতে গেলে যদি ভালো একটা প্রাইস পান, সেক্ষেত্রে আইফোন 12 প্রো ম্যাক্স দেখতে পারেন। আইকো 13 এর ব্যাপারটা হচ্ছে এরকম, এইটা মানে বেশ লেটেস্ট সবকিছু অফার করতেছে, বেশ একটা পাওয়ারফুল ডিভাইস, বেশ ভালো ক্যামেরা। তো ভালো গেমিং এবং ভালো ক্যামেরা যদি কম্বাইন চান, সেক্ষেত্রে আইকো 13 দেখতে পারেন। তবে হ্যাঁ, এটা যদি আপনার রিসেল করতে চান অথবা চেঞ্জ করতে চান, সেল করতে চান, সেক্ষেত্রে কিন্তু প্রাইস অনেক কম পাবেন, আইফোনের তো অনেক কম পাবেন, এইটাই স্বাভাবিক। তো আশা করি আপনাদের কাছে সবকিছু ক্লিয়ার হয়েছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আজকের মতো বিদায়।